আমার নবী দয়ার নবীর মায়ের নবীর লালার মধ্যে কেমন পাওয়ার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঠোঁট থেকে নিয়ে মুখ থেকে লালা মুবারক যখন হযরত আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন, লাগাইতে দেরি হয়, 20টা পানি হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। কেমন একজন নবী পাইলাম, কেমন একজন নবী আমরা পাইলাম, কেমন একজন নবীর উম্মত আমরা হইলাম। বাবা বাজান রে, আমরা নবী রে আমরা চিনতে পারছি না। কথা বলেন ঠিক? আবু বকর নবীজিকে নিয়ে চলতেছেন, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর রে তুমি একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার বামে যাও, আবার সামনে যাও। আবু বকর কেন রে আবু বকর এরকম ভাবে যাও? আবু বকর ডাকতে বলেন, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আমি একবার ডাইনে যাই, আমি যখন মনে মনে চিন্তা করি কাফেররা বেঈমানরা আপনার ডান দিক থেকে আক্রমণ করবে, তখন আমি ডাইনে চলে যাই। আল্লাহু আকবার কর না। আমি যখন চিন্তা করি সামনে থেকে কাফেররা আপনার আক্রমণ করবে, নবীজি আমি সামনে চলে যাই। আমি যখন চিন্তা করি বাম দিক থেকে আক্রমণ করবে, নবী আমি বাম দিকে চলে যাই। আমি যখন চিন্তা করি পিছন দিক থেকে আক্রমণ করবে, আমি এরকম ভাবে পিছনে চলে যাই। ওগো নবীজি আমি চাই কোন কাফের কোন বেঈমান যাতে আপনারা আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। একজন উহুদের প্রান্তরে খবর হয়ে গেল আমার নবী শহীদ। কে জানি খবর ছড়াই দিল নবী শহীদ। আর একটু জোরে কর না। ছোট্ট বালক বলে, আমি এরকম কোন আমল করি না, আমার নবীর উপরে আমি দুরূদ পাঠ করি, আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করি, সদা সর্বদা এই জিহ্বাটারে আমার নবীজির জন্য ওয়াকফ করে দিছি, সর্বদা নবীর দুরূদ আমার জবান দিয়ে বের হয়, মনে হয় এটা হতে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক এ যুবক, তুমি দুজাহানের বাদশাহ দয়ার নবী মায়ার নবীর উপরে বেশি বেশি পরিমাণে দরুদ পড়ার কারণে যুবকরি আমার আল্লাহ তোমার জবানের ভিতরে এমন বরকত দিছে, এমন বরকত দিছে, এমন রহমত দিছে। তুমি যখন এরকম ভাবে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলা, এই তোমার দুরুদের বরকতি, নবীর নামের বরকতি, নবীর দুরুদের বরকতি পানি নিচ থেকে উপরে চলে আসছে। দয়ার নবী মায়ার নবী যখন ছোট, মা আমেনা বলে, মা আমেনা বলতেছে আমি এরকম ভাবে কি করলাম। এটা নবীজি যখন পেটের কথা বলতেছি, নবীজি যখন পেটের ভিতরে বলতেছেন আমি কুয়ার কাছে গেলাম পানি আনার জন্য, সকলে কুয়ার ভিতরে পানি আনবে, বালতি দিয়া পানি আনে, কিন্তু নবীজির মা বলি আমি যখন কুয়ার কাছে গেলাম পানি নিচ থেকে উপরে চলে আসছে। আমার দয়ার নবী মায়ের নবীর কেমন শান। নবীজির মা আমেনা বলে, দয়ার নবী যখন আমার পেটের ভিতরে আসলো, আমার শরীর থেকে এমন সুঘ্রাণ ছড়তেছে, আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ির কাছে বলতেছে কি ব্যাপার, আমার পুত্রবধূ এরকম কি আতর ব্যবহার করে, এমন কি সুঘ্রাণ ব্যবহার করে, তার শরীর থেকে এরকম ভাবে এত সেন্ট এত পারফিউম বের হয়। জিজ্ঞাসা করলো, বলল না আমি এমন কিছু জিনিস ব্যবহার করি না,
প্রথমে আমার গর্ভে যে সন্তানটা এসেছে, যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে এই বরকত আমি পাইতে শুরু করেছি। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, রাস্তা দিয়া যখন আমি চলি, রাস্তা দিয়া যখন আমি যাই, আমি দেখতেছি পাথরের উপর আমি পা রাখলাম, কিন্তু বাবাজি নবীর মা বলে আমি দেখলাম পাথরের উপর পা রাখলাম, কিন্তু আমি পা ফেলতে দেরি হয়, পাথরটা তোলার নেই নরম হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই ছিলেন বাজান আমার দয়ার নবীর বারাকাত। আমার নবী, উনাকে মানবেন তো ঘরের ভিতরে রহমত হবে, ঘরের ভিতরে রহমত হয়ে যাবে, বরকত হয়ে যাবে। সমাজের লোকেরা যদি আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলে, সমাজের ভিতরে বরকত হবে। এলাকা যদি এরকম ভাবে আমার নবীজির অনুসরণ করে, এলাকার ভিতরে বরকত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله না বাবা, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, ওগো নবীজি আপনি বলে দেন, আপনি মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে মানে। আপনি নবীকে যদি তারা মানতে পারে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে মানবা, আমার নবীদের আদর্শকে গ্রহণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। এই 2টা পুরস্কার এত গুরুত্ব, এতই ফজিলতপূর্ণ বাবা। এই 2টা পুরস্কার, এই 2টা পুরস্কার একেবারে সকল নরনারীর জন্য দরকার, সকল নরনারীর জন্য প্রয়োজন। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসতো, আমার নবীরে কেমন মহব্বত করতো। হিজরতের রজনীতে যখন আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিল, আবু বকর করাটা দরজাটা যখন নক করলো, একটা ডাকের সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া দেয়।
আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি কেমনে ঘুমাইবো? আপনি নবী বলছেন আমাকে নিয়ে আপনি সফর করবেন, হিজরত করবেন, আমাকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, আমি কেমনে ঘুমাইবো? আপনি নবী আমারে যদি ডাক দেন, আমার দরজা আইসা যদি আপনি নবী ডাক দিয়া আমি আবু বকর ঘুমায়া যান, আপনি নবী যদি কষ্ট পায়া যান, আমি আবু বকর তো জাহান্নামে যাব। এই জন্য নবীজি আপনি যেদিন থেকে বলেছেন গো নবীজি, যেদিন থেকে আপনি নবী বলছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, সেদিন থেকে গো নবী আমি ঘুমাই না। আল্লাহু আকবার। নবী গো সেদিন থেকে আমি ঘুমাই না গো নবী। আমি দরজার সাথে আমি দরজার সাথে আমি ট্যাক লাগাইয়া, আমি দরজার সাথে ট্যাক লাগাইয়া সারা রাত্র আমি ঘুমাই। আমার নবী কোন সময় আমার বাড়িতে আছে, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, উনার নিয়ে চলতেছেন। লম্বা কথা, কারে সুর পর্বতে যখন চলে গেলেন, আমার নবী ডুববে। আবু বকর ডাক দেবার, নবী যে আপনি ঢোকার দরকার নাই, আমি গর্তটা পরিষ্কার করি গো নবী, আপনি তখন এরকম ভাবে গর্তের ভিতরে ঢুকবেন নবী। সাহাবী গর্তের ভিতরে ঢুইকা গর্তটা সুন্দর করে পরিষ্কার কইরা, ময়লা পরিষ্কার কইরা, সাহাবী দেখতেছে গর্তের ভিতরে, গর্তের ভিতরে আরো এরকম ভাবে অনেকগুলা ছোট ছোট এরকম ভাবে গর্ত দেখা যায়। উলামায়ে কেরাম লিখেছেন পাগড়ি অথবা রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে হযরত আবু বকর ওই ছোট ছোট যে গর্তগুলা বন্ধ করে দিলেন। একটা কেবলমাত্র গর্ত এখনো খোলা আছে, ওইটার আর কাপড় নাই। আবু বকর ওই গর্তের এরকম নবীকে ঢুকায়া গর্তের মধ্যে পা দিয়া, আমার নবী ক্লান্ত শ্লান্ত শরীর, আমার নবী ক্লান্ত শরীর নিয়া যখন আবু বকরের উরুতে ঘুমায় গেলি, এই দিক দিয়ে ওলামায়ে কেরাম লিখেছেন একটা সাপ আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীরে দেখার জন্য এইখানে চলে আসছে। একে একে অনেকগুলা গর্ত করছে, একটা গর্ত বন্ধ হয়ে গেলে আরেকটা গর্ত দিয়া ঢুকবে, এই গর্ত বন্ধ হয়ে গেলে আরেকটা ছিদ্র দিয়ে আমার নবীরে দেখবে, আমার নবীর চেহারাটা দেখবে। এইবার ওই সাপটা যখন আমার নবীজি যখন ওই গর্তের ভিতরে গেছেন বাজান, ওই গর্তটা এরকম ভাবে নবীজির শরীরের একটা সুঘ্রাণ আসতো। ওই সুঘ্রাণ পাইয়া সাপে না, সুঘ্রাণ পাইয়া সাপ এবার কি করলো, বিভিন্ন গর্তের দিক থেকে আসতে চেষ্টা করে আইসা দেখে গর্তগুলা বন্ধ। একটা গর্ত এরকম ভাবে কি যেন রক্তের আভা, রক্তের রক্তিম আভা দেখা যায়। প্রথমে এরকম মাথা দিয়া ধাক্কা দিল, একবার দুইবার তিনবার মাথা দিয়া ধাক্কা দিল। আবু বকর কান্দে আর বলে, আহারে এই সাপের কারণে আমি গর্তগুলা বন্ধ করে দিলাম, আমার নবীকে মনে হয় আজকে সাপ আমার নবীকে দংশন করবে। আবু বকর ভালোভাবে পাটা দিয়া চাপ দিয়া রাখছে, সাপ আমার নবীরে দেখবে। আবু বকর এরকম ভাবে আবু বকরের পায়ের মধ্যে যখন সাপে যখন সবর মারলো, আবু বকর বিষ্কিয়া সমস্ত শরীর এরকম ভাবে বিষাক্ত হয়ে গেল। আবু বকরের কথা হইল, আমার জীবন চলে যাবে, আমি মারা যাব, তারপরে আমার নবীজিরে কষ্ট দিব না, আমি ঘুম থেকে জাগাইব না। আবু বকরের এই সাপের বিষক্রিয়ায় এমন ব্যথা, আবু বকর ব্যথার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া
আবু বকরের চোখ দিয়া পানি বের হইতেছে। আমার নবীজি এখানে শুয়ে আছে। আবু বকরের চোখ থেকে যখন এক ফোঁটা পানি যখন আমার দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী, আল্লাহু আকবার, আমার দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশাহ নবীজি গাল মুবারকে পড়লো, আমার সজা হয়ে গেছে। সজা করে বলি, আবু বকর রে, কেন তুমি কান্দো রে আবু বকর? কি হয়েছে রে আবু বকর, কেন কান্দ? বুঝেছি রে আবু বকর, মনে হয় আব্বার কথা স্মরণ হইছে, নাকি আম্মার কথা স্মরণ হইছে, নাকি সন্তানাদির কথা স্মরণ হইছে? আবু বকর বলে, গো দয়ার নবী মায়ার নবী, আমার আব্বার কথা স্মরণ হয় না, আমার মার কথাও স্মরণ হয় না, আমার সন্তানাদির কথা স্মরণ হয় না, আমাকে সাপে দংশন করছে। নবী বলে, আমার আগে জাগাইলা না কেন? আবু বকর বলে, নবীজি আপনি কষ্ট করে না, আরাম করে ঘুমাইছি আমি। আবু বকর, আপনার আরামে আমি কেমনে ভাঙ্গি গো নবী? এই জন্য গো নবীজি আমি এরকম ভাবে আপনারা জাগাই না। আমার নবী দয়ার নবীর মায়ের নবীর লালার মধ্যে কেমন পাওয়ার! আমার নবী রাহমাতুল লিল আলামিন, চোখ থেকে নিয়া মুখ থেকে লালা মুবারক যখন হযরত আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন, লাগাইতে দেরি হয়, 20টা পানি হইতে দেরি হয় না। আল্লাহু আকবার! কেমন একজন নবী পাইলাম, কেমন একজন নবী আমরা পাইলাম, কেমন একজন নবীর উম্মত আমরা হইলাম। বাবা বাজান রে, আমরা নবী রে আমরা চিনতে পারছি না। কথা বলেন ঠিক? আবু বকর নবীজিকে নিয়ে চলতেছেন, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর রে, তুমি একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার বামে যাও, আবার সামনে যাও। আবু বকর, কেন রে আবু বকর এরকম ভাবে যাও? আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আমি একবার ডাইনে যাই, আমি যখন মনে মনে চিন্তা করি কাফেররা বেঈমানরা আপনার ডান দিক থেকে আক্রমণ করবে, তখন আমি ডাইনে চলে যাই। আল্লাহু আকবার কর না। আমি যখন চিন্তা করি সামনে থেকে কাফেররা আপনার আক্রমণ করবে, নবীজি আমি সামনে চলে যাই। আমি যখন চিন্তা করি বাম দিক থেকে আক্রমণ করবে, নবী আমি বাম দিকে চলে যাই। আমি যখন চিন্তা করি পিছন দিক থেকে আক্রমণ করবে, আমি এরকম ভাবে পিছনে চলে যাই। ওগো নবীজি, আমি চাই কোন কাফের, কোন বেঈমান যাতে আপনারা আঘাত না করতে পারে। আল্লাহু আকবার! একজন উহুদের প্রান্তরে খবর হয়ে গেল আমার নবী শহীদ। কে জানি খবর ছড়াই দিল নবী শহীদ। মহিলা এরকম ভাবে ঘর থেকে বের হইছে, ঘর থেকে বের হইয়া মহিলা দৌড়াইতেছে দৌড়াইতেছে। একদল লোকের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে আমার নবী তার নবী মায়ের নবী তো জাহানের বাদশা নবী কেমন আছে? খবর দে, তোমার স্বামী ছিল যুদ্ধের মাঠে গিয়েছিল, তোমার স্বামীর লাশটা ওই জায়গার মধ্যে আমি পড়ে থাকতে দেখেছি, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার! মহিলা ডাক দেয়া বলে, স্বামীরা, আমার স্বামী কি হইল, শহীদ হইল কিনা, কি অবস্থা, আমি এটা জানতে চাই না, আমার এটা জানার কোনো দরকার নাই, জানার কোনো প্রয়োজন নাই। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কেমন আছে এইটা আমি জানবার চাই। আল্লাহু আকবার! চলতেছে কিছু দূর যাওয়ার পর
মহিলাকে খবর দেয়, মহিলা কোথায় দৌড়াও? বলে আমার দয়ার নবীর অবস্থা কেমন জানাও। বলতেছি তোমার এরকম তোমার যে সন্তান, এই সন্তানগুলো এরকম যুদ্ধের মাঠের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলতেছে, সাথীরা আমার সন্তান কি হালতে আছে আমি জানার জন্য চাই না। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন কোন হালতে আছে, রহমাতুল আলামিন নবীজি কোন অবস্থায় আছে এটা আমি জানবার চাই। কিছু দূর যাওয়ার পর খবর আসলো তার ভাই এরকম ভাবে শহীদ হয়ে গিয়েছে। তার 4টা সন্তান ছিল, সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। এবার যখন আমার নবীরে দেখলেন, নবীজিরে দেখা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া কার জন্য জোরে কর, আর একটু জোরে কর না, কার জন্য? আমার সন্তান হারাইলাম, আমি আমার স্বামীরে হারাইলাম, আমি আমার বাইরে হারাইলাম, আমি আমার আত্মীয় স্বজনকে হারাইলাম। আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আরো দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী বেঁচে আছেন, এর থেকে আমার আর কোনো এরকম ভাবে কষ্ট নাই, আমার সুখ। জোরে কোন আল্লাহু আকবার। কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর আশিক, নবীরে কেমন মহব্বত করতো বাজার। এই জন্য এই নবীর প্রতি ভালোবাসা, নবীরে মহব্বত করা, নবীর কথাগুলো মাইনা চলার দরকার আছে না নাই? তো জোরে কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নাম্বার পুরস্কার হইল ওয়ায়াগফির, 1 নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলি 1 নাম্বার পুরস্কার হইল তোমরা যদি আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে মহব্বত করব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহর মহব্বত পেতে চাইলে কার অনুসরণ, কার অনুকরণ করতে হবে? বাবা দয়ার নবী মায়ার নবীর অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে বান্দা, তোমার জীবনের যত পাপ, তোমার জীবনের যত গুনাহ হয়, এই বান্দা আমার নবীরে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিমু। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীরে ভালোবাসবো, মহব্বত করবো। কে কে হাত উঠে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে বলতে হবে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনারা? রাগ করতেছেন বাজান? তোমার বেশি হয়ে যেতেছে বাজান? আমার আল্লাহ নবীজির শান মান শুনবেন তো আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শুনবেন তত সওয়াব দান করবেন। এটার উসিলা আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা মাফ করে দেখ। জোরে বলেন আমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী, সাহাবীটার নাম হলো হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন মুসলমান হইল, কালো সাহাবী
তাকে কেউ বিবাহ দেয় না। বিবাহ করলো, লম্বা টাইম হইল, কিন্তু বিবাহ এরকম ভাবে তারে কেউ দেয় না। নবীজি কি কে বলে, নবীজি আপনার যত সুন্নত আছে গো নবী, সমস্ত সুন্নত আমি এরকম ভাবে পালন করতে পারি নবী, কিন্তু একটা সুন্নত আমি এখনো পর্যন্ত পালন করতে পারি না। নবী বলে, কোন সুন্নত? বলে, এখনো পর্যন্ত আমি কালো দেখা নবী আমার কেউ এরকম ভাবে বিবাহ দেয় না। আমার নবীজি এরকম ভাবে বইলা দিলেন, এক সাহাবীর বাড়িতে চলে যাও। এই সাহাবীর বাড়িতে চলে যাওয়ার পরে, সাহাবী ছিল টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনাঢ্য। বিবাহের পয়গাম নিয়ে যাওয়ার পর বললেন, নবীজি আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য। একথা বলার পর ওই লোকটা ওকে বাড়ি থেকে সাদে সালামিকে বাড়িতে সরাই দিল। তার মেয়েটা এই কথাটা শুনেছিল, নবীজি পাঠাইছে। মেয়েটা বলতেছে, আব্বা লোকটা যদি হয় কালো, তার ভিতরে লুকায়িত আছে হেদায়েতের আলো। কথা কোন ঠিক কিনা? আমার দয়ার নবীর সাহাবী যদিও হয় কালো, আব্বা পয়গামটা তো পাঠাইছে আমার নবী, আপনি কেমনে আপনি এরকম ভাবে তারে মানা করে দিলেন? আপনি কিভাবে তারে না করে দিলেন? এইবার ওই মেয়েটা ডাক দিল, আব্বা আমি দয়ার নবী মায়ের নবী বলছে তেলের বাড়ি করা আছে কিনা, টাকা পয়সা আছে কিনা জানতে চাই না। আমি দয়ার নবীর কথা মানতে রাজি আছি, কারণ যদি নবীর কথা যদি না মানি আব্বা তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে বাবারে পাঠাইয়া দিল। গিয়া বলতেছে, নবীজি আপনি একজন সাহাবীকে পাঠাইছিলেন, হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন। নবী গো আমি ভুল করছি, অন্যায় করছি নবীজি, ওই সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহ বন্ধন করায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বিবাহ পড়ায় দিল। বাসর যখন করবে বাজার থেকে এরকম ভাবে বিবাহের জন্য, এরকম ভাবে যখন বাজার করার জন্য যায়, টাকা যখন কাপড় টাপড় কিনবি, খবর আসছে, এরকম ভাবে আওয়াজ আসছে, নবীজি সকল সাহাবীদেরকে যুদ্ধের ময়দানের জন্য ডাকতেছে। আল্লাহু আকবার। এই সাহাবী টাকা পয়সা দিয়া শাড়ি গহনা না কিনা, এরকম ভাবে সরকারের বাজার না কিনা, ওই সাহাবী হযরত সাদে সালামী কালো সাহাবী একটা এরকম ভাবে তরবারি কিনেছি। তরবারি কিনা এরকম ভাবে আমার নবীজি যেই যুদ্ধের মাঠের কথা বলেছে, যেই যুদ্ধের কথা বলেছে, ওই যুদ্ধের মাঠে এরকম ভাবে চলে গেছে হযরতে সাদে সালামী। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই সাহাবী দয়ার নবী মায়ের নবীর ভালোবাসা, এত পরিমাণে ভালোবাসা, এত পরিমাণে মহব্বত, এই সাহাবী যুদ্ধের মাঠে এরকম ভাবে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেল। চেহারাটা ঘোরা ছিল, চাদর দিয়া চেহারাটা ঘোরা। এইবার সকল সাহাবীদের লাশ পাওয়া গেল। এবার দেখতেছি কালো একটা সাহাবী, ওইরকম ভাবে তার চেহারাটা চাদর দিয়া, এরকম শরীরটা চাদর দিয়া ঢাকা, এরকম ভাবে খুইলা দেখি এটা হলো হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদে সালামীকে সব কার্যক্রম করাইলেন। নবীজি আবার বলতেছেন, আমি নিজে তারে কবরে নামাইব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীজি যখন তার চেহারার দিকে তাকাইলেন, কবরস্থানে যাইয়া ওইখানে যাইয়া চেহারার দিকে তাকাইলেন,
চেহারাটা একবার এদিকে ঘোরায় নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো ব্যাপার বুঝলাম না, কি হইল? আপনি একবার প্রথমে কাঁদলেন, আবার একবার মুস্কি হাসি দিলেন, আবার আপনার চেহারাটা ঘোরায় নিলেন। ওগো দয়ার নবী, জিনিসটা ব্যাপারটা বুঝলাম না। আপনি কাঁদলেন, আবার আপনি হাসলেন, আবার আপনি চেহারা ঘোরায় নিলেন, ব্যাপার বুঝলাম না। এবার আমার নবী বলে, সাহাবীরা রে, যখন আমার এই সাহাবীর কথাটা ধরে গেল, সাহাবী আমার কেমন ভালোবাসছে, কেমন মহব্বত করছে, এই ভালোবাসার কারণে সাহাবী বাসর ঘর করে না, আমারে মহব্বত কইরা, আমারে ভালোবাসা মহব্বত কইরা সাহাবী বাসর ঘর করে না, যুদ্ধের মাঠের মধ্যে চলে গেছে। আমার সাহাবী হারানোর কথা যখন আমার মনে হইছে, আমার সাহাবীরে আমি হারাইছি এই কথাটা যখন আমার মনে হইছে, আমার মনে কষ্ট লাগছে। এই জন্য আমার সাহাবীর বিরহ বেদনায় আমি নবী এরকম ভাবে কেঁদে দিলাম। নবী বুঝলাম আপনি কেঁদে দিলেন, আপনি কেন হেসে দিলেন? নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আমি কেন হাসলাম জানি? যখন চিন্তা করলাম এই কথা, আমি তাকায় দেখতেছি জান্নাতি ফেরেশতারা জান্নাতের হুরের সাথে তার বিবাহ দেওয়ার জন্য আঞ্জাম তৈরি করে রাখছে। এই জন্য আমি নবী হাসি দিলাম, হাসে ফেললাম। কারণ সাহাবী দুনিয়ার স্ত্রীকে ত্যাগ করেছে, এই সাহাবীর জন্য জান্নাতের হুরেরা এরকম ভাবে অপেক্ষা করতেছে, তার বিবাহর বাসর ঘর সাজাইতেছি, জান্নাতের ভিতরে তার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। বাজান আমার নবীকে বললেন, আপনি কেন চেহারা ঘুরায় নিলেন? এবার আমার দয়ার নবী মায়ার নবী বলে, সাহাবীরা রে, আমি আমার চেহারাটা এই জন্য ঘুরায় নিলাম, যখন তারে তোমরা কবরে নামাইতেছ, তখন তার লাশটা, তার দেহটা নেওয়ার জন্য শতে শতে হুর গিলমানরা চলে আসছে। আল্লাহু আকবার। আমারে মহাব্বত করছে, আমারে ভালোবাসছে, শতে শতে হুরেরা তার লাশটা নেওয়ার জন্য চলে আসছে। যখন তারা দৌড়াদৌড়ি করতেছি, তখন তাদের পায়ের নিচে যে কাপড় আছে, কাপড়টা উপরে উঠে গেছে। এই জন্য আমি চেহারাটা এরকম ভাবে ঘোরায় ফেলছি। আল্লাহু আকবার। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা! এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। নবী বলেন, হে উম্মত, এই দাঙ্গা হাঙ্গামার যুগে, ফিতনা ফাসাদের যুগে, কাটাকাটির যুগে, খুনাখুনির যুগে, উম্মতেরে, তোমরা যদি আমি নবীর একটা সুন্নত আঁকড়ায়া ধরতে পারো, একটা সুন্নত তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাইলে বাজার আমার, এই নবীর সাথে যারা দুশমনী করবে, এই নবীর সাথে যারা দুশমনী করবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করবে, খোদার কসম, আমি বাঁচি আর না বাঁচি, আমার নবীর দুশমনের কোনো সারাসারি নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না? ঠিক। আমারে মারবো না গারবো, আমারে জবাই করবো না হত্যা করবো, এগুলা দেখার সময় নাই। নবীর দুশমনের দুনিয়াতে এক সেকেন্ড বাঁচার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক না? ঠিক বাজান। কারণ আমি, কথা কোন ঠিক কিনা, আমি নবীর পাগল। আমার নবীর কথা বইলে আমার কাছ থেকে চলে যাবে, এমন দুর্বল ইমানদার উম্মত আমি না। কথা কোন ঠিক না? ঠিক। কথা কোন ঠিক না? ঠিক। রাজি আছো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি?
হুজুর এটা কি কর কাদিয়ান এটা কয় আমার নবী নবী না হ্যাঁ কাদ্দানি বলে নবী আখিরি নবী জোরে কোন নাউজুবিল্লাহ এরা যে কাফের কোনো সন্দেহ নেই এরা যে কাফের না মনে করবো এরাও কাফের কথা কোন ঠিক না বেটি রাগ করছেন বাজান আল্লাহ আমার নবীর কি শান আর কি মান কি বলবো বলতে বলতে জিন্দেগি শেষ কলম শেষ খাতা শেষ সব শেষ মানুষ মারা যাইব কিন্তু আমার নবীর শান মান গায়া পৃথিবীর কোন বক্তা শেষ করতে পারবে কথা কোন ঠিক না বেটি যেমন আল্লাহ বলে قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহু আকবার আল্লাহ পাক বলে বান্দা এই পুরা পৃথিবীর যত পানি রয়েছে সমস্ত পানি যদি কালি হয় আর পুরা পৃথিবীর গাছপালা যদি কলম হয় পৃথিবীর মানুষ যদি লিখতেই থাকে আমার আল্লাহর প্রশংসা গুণগান লিখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রূপ ভাবে উলামায়ে কেরাম লেখেন পৃথিবীর কোন মানুষ যদি চেষ্টা করে আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত সম্মান নিয়ে বয়ান করবি সারা রাত্র শেষ হইবে সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু দয়ার নবী মায়ার নবীর শান মান গাওয়া শেষ হবে না কথা বলেন ঠিক কিনা যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না ঠিক না জান আল্লাহ আমাদের তার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন বিশেষ 3টি সুন্নত আমার নবীজির যেই সুন্নত গুলোর উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয় 1 নাম্বার সুন্নত হলো আমার নবীজির 1 নাম্বার সুন্নত হলো আগে আগে সালাম দেওয়া আগে আগে কি দেওয়া জোরে বলেন আগে আগে সালাম দেওয়া এটা আমার নবীর কি বলেন সুন্নত আমার নবী যখন কারোর সাথে দেখা হইতো নবীর ভিতরে কোনো অহংকার ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না রিয়া ছিল না তাকাব্বুর ছিল না নবী দেখা হইয়া মারতেই সালাম কথা বলেন আমরাও নবীর উম্মত আমরাও নবীর আশেক দাবি করি কিন্তু উলামায়ে কেরাম লেখেন 3টা সুন্নতের উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয় নাম্বার 1 আগে আগে সালাম দেওয়া সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে সালামটা দিলেন আল্লাহ তাআলা একজন আরেকজনের ভিতরে শত্রুতা থাকলেও নবীর সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা বরকত দান করে কোন সুবহানাল্লাহ নবীজির সুন্নতে নবীজির উপর দুরুদে কি যে পাওয়া যায় আমি নিজে পাইছি অধিকাংশ সময় আগে যখন এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় করি আগে প্রাথমিক অবস্থায় যখন মাহফিল শুরু করছি আরো 10 বছর আগের কথা বলছি আগে থেকে অনেক আগে থেকে বয়ান তো গাড়ি নিয়ে যাইতাম সর্বপ্রথম বাজার থেকে পাইছি 300 টাকা কয়টি হাজার এখন 300 টাকা আল্লাহ তাআলা অনেক বিষয় দান করার মালিক কে আরে জোরে বলেন কে এটা আমার কোনো কিছু না আমার নবীর সুন্নতের ফেরিওয়ালা আমার নবীর আদর্শের ফেরিওয়ালার কারণে নবীর সম্মান গাওয়ার কারণে আল্লাহ তাআলা দান করছে কথা বলেন ঠিক আমার কিছু আমার কি নাই জোরে বলেন আমার কিছু নাই যখন রাস্তার মধ্যে দাঁড়ায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছি আল্লাহ তাআলা কোত্থেকে গাড়ির ব্যবস্থা করছে আমি নিজেও বলতে পারি এক জায়গায় গাড়ি নষ্ট হয়ে গেছে আশেপাশে কোনো গাড়ির ব্যবস্থা কি চিন্তা কি করব অবস্থা খুব পরে এই দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে সুবহানাল্লাহ
জন্য নবীর উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বেন, বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বেন। চলতেছেন ফিরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা দরকার আছে না? জোরে বলেন। তাহলে এক নাম্বার হলো আগে আগে সালাম দেন, সালামের হামজা মিম স্পষ্ট করে উচ্চারণ। নাম্বার 2, নবীজির সুন্নাহ হলো প্রত্যেক ভালো কাজ ডান দিককে প্রাধান্য দেওয়া। বলেন, প্রত্যেক ভালো কাজ ডান দিককে প্রাধান্য দেওয়া। খাবার খাওয়া ডান হাতে খাবো, মসজিদে ঢোকা ডান হাতে ঢুকবো, ঘরে ঢুকবো ডান হাতে ঢুকবো, কাপড় পরিধান করবো ডানটা পরিধান করবো। মানে যত ভালো কাজ আছে প্রত্যেক ভালো কাজকে ডান দিককে প্রাধান্য দেওয়া। আর প্রত্যেক নিম্নমানের কাজ, টয়লেটে ঢুকে যেমন করে এক নম্বর নিম্নমানের কাজ না, টয়লেটে ঢুকবেন তো বাম পা দিয়ে ঢুকবেন, মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে বের হবেন, ঘর থেকে বের হবেন বাম পা দিয়ে বের হবেন। মানে যত নিম্নমানের কাজ আছে সবগুলা বাম দিককে প্রাধান্য দেওয়া, ভালো কাজকে ডান দিককে প্রাধান্য। নাম্বার 3 নাম্বার সুন্নত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার সুন্নাহ হলো যে হাঁটতে চলতে ফিরতে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমল করতে থাকবেন। এই 3টা সুন্নতের উপর আমল করলে অধিকাংশ সুন্নতের উপর আমল করা সহজ হয়। কথা বলেন ঠিক আছে? তাইলে বাজার আমার একটা আয়াতের ব্যাখ্যা শেষ করলাম, লম্বা কথা। এই জন্য আজ থেকে যারা আমরা এসেছি এই মাহফিলের মধ্যে, আমরা ইনশাআল্লাহ, আমি যদি নবীর আশিক দাবি করি, আমি যদি নবীর পাগল দাবি করি, আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আপনিও যদি নবীর আশিক দাবি করেন, আমার নবীর কলিজার ভিতরে আঘাত দিতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? নবীজির এই সুন্নাহটা, এটা আমল করে কিছুই যাবে না। পাঞ্জাবি যা কিছু দেখতেছেন, পাগড়ি টাগড়ি জুব্বা টুব্বা কিছু যাইবো বাজান? এ মুরব্বী বাবা একটা যাইবো, তো আমার নবীজির একটা জিনিস যাবে, বলতে পারবেন? ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক, এই দাড়িটা যাবে, এটার উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ভাই? দাড়ি, সাদা পাটনা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা শাস্তির কাছে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা এটাকে লজ্জাবোধ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে এতটুকু পর্যন্ত 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা গেল। 2 নাম্বার যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন 5টা আমলের কথা। কষ্ট হচ্ছে বাজান আপনারা? ইনশাআল্লাহ শেষ করে দিব অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব। কি কোন সভাপতিটা? কষ্টই মনে বাজান আপনাদের? 5টা আমলের কথা এখন আমি আপনাদেরকে বলবো। 5টা, হ্যাঁ বাজান কি কইতাছে? বলবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে হযরতে আবু বকরের সম্মান ইজ্জত কমছে না বাড়ছে? এই কর না কেন, কমছে না বাড়ছে? কত পরিমাণে বাড়ছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল 0, কিন্তু আমার নবীর কাছে কালিমা পড়া, নবী যেটাকে যেভাবে বলছে নবীর কথা অনুযায়ী চলছে, এই জন্য হযরতে বেলাল ছিল 0। আল্লাহ তাআলা তারে নবীর কথা মানার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে, নবী প্রেমিক হওয়ার কারণে বেলাল আল্লাহ বানায় দিছে, 0 থেকে আল্লাহ তাআলা হিরো বানায় দিছে। আল্লাহু আকবার। আর আবু জাহেলের নাম কি আছেন জানেননি? আবুল হিকাম, অর্থ হইল জ্ঞানের পিতা। কি এর পিতা? জোরে বলেন, জ্ঞানের পিতা। কিন্তু আমার নবীর সাথে দুশ্মনী করার কারণে, আমার নবীর সাথে খারাপ আচরণ করার কারণে আবুল হিকাম থেকে কাইতিয়া আবু জাহেলের নাম হয়েছে আবুল হিকাম বাদ দিয়া নাম হয়েছে কি? আবু জাহেল। আগে আছেন আবুল হিকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। নবীর সাথে দুশ্মনী করার কারণে এর নাম হয়েছে মূর্খের পিতা। কথা বলে ওলামায়ে কেরাম লিখেছেন, আবু বকরের কথাটা মনে রাখেন। একজন কাফের, একজন বেঈমান এরকম ভাবে একটা দপ শিকার করে আনছে জঙ্গল থেকে। আনার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া কাফেরটা যায়। নবী বলে, কি ব্যাপার, তোমার ব্যাগের ভিতরে কি রে?
লোকটা ডাক দিয়ে বলে, কাফের ডাক দিয়ে বলে, মোহাম্মদ আমার ব্যাগের ভিতরে দব, বলে এইটা একটু আমি দেখবো, বলে এইটা তো ছাইরা দিলে চলে যাবে। বলে মোহাম্মদ আমার এই ব্যাগের ভিতরে বস্তার ভিতরে যেটা আছে মোহাম্মদ রে, যদি এইটা তোমারে এরকম ভাবে সত্য নবী বলে, সত্য নবী বইলা যদি প্রকাশ করে মোহাম্মদ, তাহলে আমি কাফের তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কেমন শান, কেমন মান, কেমন ইজ্জত, কেমন সম্মান আল্লাহ বানাইছে। কে দিছে ধরে বলেন? আর একটু ধরে বলেন কে? আল্লাহর পরে যার শান মান কার? আমার নবী। ধরে বলেন কার? আল্লাহর পরে সবচেয়ে থেকে বেশি শান মান কার? ধরে বলেন আল্লাহর নবী। আল্লাহ তাআলার পরে স্থান কার দিছে? নবীজি। বলেন কার? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গপটা গুলটা যখন একটা যখন এরকম ভাবে ব্যাগের মুখটা যখন খুইলা দিল, বস্তার মুখটা, আপনারা বলেন ব্যাগের ভিতরে যদি কোনো সাপ থাকে, কোনো গুই সাপ থাকে, ব্যাগের মুখটা খুইলা দিলে থাকবো না, দৌড় দিব। এই কাফের দেখতেছেন এই দপটা কিতাবের ভিতরে আছে, এই দপটা এই প্রাণীটা প্রাণীটা আমার নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। আমার নবীজির চেহারার দিকে তাকায় আছে। দয়ার নবী, মায়ার নবী বলতেছে, প্রাণীরে জানি তোর এরকম ভাবে জবান নাই, তুই জবান দিয়ে কথা বলস না, কিন্তু আমার আল্লাহ যদি কথা বলাইতে চায়, আমার আল্লাহ চতুষ্পদ প্রাণী দিয়া কথা বলানোর শক্তি আছে না না? আল্লাহ বলেন ইন্নামা আমার নবীজির চেহারার দিকে তাকায় আছে। দয়ার নবী, মায়ার নবী বলতেছে, প্রাণীরে জানি তোর এরকম ভাবে জবান নাই, তুই জবান দিয়ে কথা বলস না, কিন্তু আমার আল্লাহ যদি কথা বলাইতে চায়, আমার আল্লাহ চতুষ্পদ প্রাণী দিয়া কথা বলানোর শক্তি আছে না না? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে, মনোনিবেশ করলে, আমি আল্লাহ বলি কুন হও, ফায়াকুন, হইতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ওই গবের দিকে তাকায়া বললে, দবরি তুই তো আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, ওই আমি যে সত্য নবী এটার প্রমাণ তুই এখন দিয়া দে। ওই দব আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলতেছে এই যে নবী, ওই প্রাণীর জবান খুলে গেছে, বলতেছে যে এই নবী, এই নবীকে তুমি মানো, এই নবীর উপর কালিমা পড়ো, এই নবীকে যদি তুমি মানতে পারো, দুনিয়া আখিরাতে তোমারে আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। আল্লাহর নবীজির কেমন শান, কেমন মান। নবীজি রাস্তা দিয়া যায়, এরকম ভাবে আবু জাহেল এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিয়া বলতেছে, পাতিজা মোহাম্মদ রে, যদি তুমি আমার হাতের ভিতরে কি আছে মোহাম্মদ, যদি তুমি বলতে পারো, আমি আবু জাহেল তোমার চাচা কালেমা পয়রা মুসলমান হয়ে যাইব।
আমার নবী, দয়ার নবী, মায়ের নবী বলে, চাচা আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যা আছে ওইটা বইলা দিবি? আল্লাহু আকবার। কি কই দেয়া ভাতিজা, কি কও? আমার হাতের ভিতরে যা আছে, আমি বলছি আমার হাতের ভিতরে কে আছে এটা হে কল লাগবে, উনি কল লাগবে এটা বলার জন্য। এখন আমারে বলতেছে হাতের ভিতরে যেটা আছে সেইটা কইবো না আমি বলবো? কোনটা কঠিন বেশি জোরে কর? যেটা ভিতরে আছে সেটা তো কঠিন। এইবার আমার নবী বলতেছেন, হাত মুষ্টির ভিতরে কি আছো আমি জানি না, জানে আমার আল্লাহ। তবে যে হাতের মুষ্টিরে তোর ভিতরে কি আছে এই মুহূর্তে আমি সত্য নবীর সাক্ষ্য দিয়া দাও। কলিজা ঠান্ডাই লাগে। কলিজা কি লাগে জোরে বলেন? নবীজির কথা বললে কলিজার ভিতরে ঠান্ডা লাগে কি লাগে না জোরে বলেন? দিলের ভিতরে শান্তি লাগে কি লাগে না জোরে বলেন? এমন শান্তি আর এমন শান্তি এমন কলিজার ভিতরে পৃথিবীতে আর কোন শান্তি নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সকলকে নবীজির রওজায় যায়া সালাম দেওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন। আল্লাহ তাও যদি না হয়, আল্লাহ রাতের গভীরে স্বপ্নে যোগে আমার দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের বাদশা নবীরে দেখার তৌফিক দান করে দেয় জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। আবু জাহেল বলতেছে, ভাতিজা ঠিক আছে তুমি যদি বলো একটু ভালো, আমার হাতের ভিতরে যা আছে তা যদি বলে আরেকটু ভালো। আল্লাহু আকবার। এইবার হাতের দিকে ইশারা করলে বলে, হাত তোমার ভিতরে কি আছে আমি জানি না, তবে আল্লাহর হুকুমে তুমি, আমি নবীর সাক্ষ্য তুমি এই মুহূর্তে আল্লাহর হুকুমে তুমি দিয়া দাও। আল্লাহু আকবার। হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি হইলাম পাথর। আল্লাহু আকবার। নবী আমি হইলাম পাথর। ওই হাতের মুষ্টির ভিতর থেকে কালিমা আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে, উনি হইলেন আখিরি জামানার পয়গম্বর। কালিমা পড়তেছে আর এরকম ভাবে সাক্ষ্য দিতেছে, বলতেছে, আবু জাহিল তুমি যদি তার কাছে কালেমা পড়া মুসলমান হও তাইলে দুনিয়া তো পাইবা শান্তি, আখিরাত পাইবা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল আবু জাহিল জাহিল কথা বলতে যেমন আবু জাহিল্লা মার্কা আলু আছে না, আমার নবীর দুশমন আছে না দুনিয়াতে? কথা বলেন না কেন, আছে না দুনিয়াতে? আবু জাহিল্লা তো আবু জাহেল, আবু জাহেল মার্কা কিছু নবীর দুশমন আছে দুনিয়াতে। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু মোহাম্মদ রে এতদিন জানছিলাম না, মনে করছি তোর মানে জাদুগিরি বুঝি খেললে তোর কাছেই চলে, আমার হাতের ভিতরেও তোর জাদুগিরি চলে। এটা কন্যা নাউজুবিল্লাহ। নবীজির মুজিজা অলৌকিক ঘটনারে এটা কি কয়? এটা বলে জাদু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বাবাজি আমার এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন নবী আমরা পাইলাম, সকল নবীদেরও নবী। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নবী সকল নবীদেরও, আমাদের নবী সকল নবীদের সর্দার। কথা কোন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে থাকার আমিন। কে কে জান্নাতে থাকতে চায় হাতটা দেখা ইনশাআল্লাহ। আল্লাহ সকলে কবুল করো, বলেন আমিন। নবীজির আদর্শ সুন্নত মান্যা না না মান্যা? এবাজান মান্যা না না মান্যা? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। কষ্ট হয়ে গেছে কেমন বেশি? হ্যাঁ যাক, 5 আর 10-15 মিনিটে বইলা চারটা আমল দিব, 5টা আমল দিব আর 3টা পুরস্কার হবে। কয়টা পুরস্কার জোরে বলেন? 3টা পুরস্কার। এখন আসুন আমলগুলো দিয়া ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করে দিই। সারা রাত্র নামাজ পড়লাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না। বাজান কোনো কাজ হয়েছে? এ বাজান বলেন কোনো কাজ হইব? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে যারা বাহিরে আছে সকলে চলে আসেন। বিরিয়ানির ডেক দুধ কিন্তু ভাই ঠিকঠাক করো,
ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া আসল পুরা ধরা। পাঁচটা ছিল বাজে আপনার 11টা 18 বাজে। বাবারে বাবা কইদা গেল সময়, খবরই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো চলবো না? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম থেকে এখন কিছু কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা তারা আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, বাবাজি আমার নবী তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা তারা নবীজির ঘরের পাশে আইসা কান লাগায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনা যখন তারা যায়, রাস্তার মধ্যে তিনজনের সাথে সাক্ষাৎ। দোস্ত কোথায় গেছিলা? কই গেছিলা? বলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার। আল্লাহু আকবার। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য গিয়েছিলাম। আবু জাহেল, তুমি কোথায় গেছিলা? বলে আমি মুহাম্মদের কোরআন শুনতে গেছিলাম। আল্লাহু আকবার। উতবারে জিগাইলো, হেও একই কথা, সাহেব একই কথা, আবু জাহেল একই কথা। কুদরত কার? বলেন না কার? এবার ডাক দিয়া বলতেছে, আবু জাহেল বলে, ব্যাপার তোমরা তার কোরআন তেলাওয়াত শুনতে যাও না। যদি মানুষ জানে তা আমাদেরকে আর নেতা মানতো, আমাদেরকে আর নেতা মানবে না। আর তোমরা যাও না। আবু জাহেল বলে, আমি কালকে যাইব না। উতবা বলে, আমি যাব না। সাইবা বলে, আমি যাব না। কিন্তু আবু জাহেল চিন্তা করে, আজকে তো তারা আসবে না, কিন্তু আমি আজকে দয়ার নবীর কোরআন শোনার জন্য যাব। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী যখন মধুর কণ্ঠে তেলাওয়াত যখন করি, আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে, উতবা, সাহেবা কোরআন তেলাওয়াত শুনে, সবাই শুনতেছে। রাস্তার মধ্যে যখন আসতেছে, আবার সাক্ষাৎ। দুস্থ কোথায় গেছে? তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। তাহলে বাবাজি আমার, নবীজির তেলাওয়াত শোনার জন্য কাফের বলে, আমি এটাই বলে আমি শেষ করব। জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, হে জান্নাতীরা, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছে রে জান্নাতীরা, সমস্ত নিয়ামত তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবি, আল্লাহ যা দিয়েছেন এর থেকে আরো 99 গুণ বেশি পেয়েছি। আল্লাহু আকবার। তবে এই ব্যাপারটা এখনো পরিপূর্ণ পাই কিনা আমরা জানি না। উলামায়ে কেরামের কাছে যাওয়ার পর বলবে, এখনো পর্যন্ত সব নিয়ামত পাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার মাওলার, আমার আল্লাহর দিদার এখনো লাভ হয় নাই। সুবহানাল্লাহ। এখনো দিদার তো এখনো। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনাকে তো দেখি নাই, দুনিয়াতে দেখি নাই। ও আল্লাহ, জান্নাতের ভিতরে আপনাকে দেখবো। আল্লাহ
আল্লাহ বলবি ফেরেশতারা দারুস সালাম নামক জান্নাতটারে সাজাও, সিংহাসন দিয়া সাজাও, এরকম ভাবে মেশকে আম্বরের ঘ্রাণ এরকম ভাবে চালু করে দাও। যখন এক পর্যায়ে দেখা যাবে এরকম ভাবে বিশাল বড় একটা সিংহাসন আনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন এই মাহফিলের, জান্নাতের ভিতরে মাহফিলের সভাপতি, আর প্রধান অতিথি হইলেন আমার নবী, আর বিশেষ অতিথি হলেন হযরতে দাউদ পয়গম্বর। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদরে ডাক দিয়ে বলবে, দাউদ তুমি এরকম ভাবে তেলাওয়াত করো। দাউদ যখন দুনিয়াতে এরকম ভাবে জাবর কিতাব তেলাওয়াত করতেন, পুরা পৃথিবীর যা কিছু আছে দাউদ পয়গম্বরের তেলাওয়াতে মুগ্ধ হইয়া পাগল পারা হয়ে যাইত। কথা বলেন ঠিক কি না? দাউদ পয়গম্বর, আল্লাহ বলবে দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ বলবে, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলবে দাউদ তেলাওয়াত করো, তেলাওয়াত বলতে দেরি হয়, দাউদ পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর এত জোরে জোরে দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত করবে, তেলাওয়াত শুইনা আপনারা আমরা জান্নাতীরা পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বেহুশ হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ থামো, দাউদ থামো, তোমার তেলাওয়াত বন্ধ করো। আমার এই কোরআনের জন্য তুমি এরকম ভাবে দান দান শহীদ করো নাই। দান দান শহীদ হয়েছে, আমার নবী দান দান শহীদ হয়েছে, মাথার মধ্যে করা ঢুকেছে। আমার নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে কষ্ট করেছে। আমার নবীর জবান থেকে আমরা আজকে কোরআনের তেলাওয়াত শুনবো। বিশেষ অতিথি তেলাওয়াত শেষ হয়ে গেলে প্রধান অতিথি দয়ার নবী মায়ের নবী এরকম ভাবে তো জাহানের বাচ্চা নবী তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী দয়ার নবী মায়ের নবী দু জাহানের বাদশাহ নবীর তেলাওয়াত চলছে। এত সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা, আল্লাহু আকবার, পাগল পারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশ ফিরায় বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরানোর পর আল্লাহ ডাক দেয়াল বলবে, ফেরে জান্নাতীরা থামো থামো, আমার নবীজির কথা তোমরা শুনেছ, তেলাওয়াত তোমরা শুনেছ, আমার নবীজির উপর আমি কোরআন নাজিল করেছি, ওনারটা তোমরা শুনেছ। এখন আমার জবান থেকে তোমরা তেলাওয়াত শুনো। এইবার আল্লাহ তাআলা স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে আমরা তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন তেলাওয়াত করবেন আর রহমান, না বলে বলবেন আনার রহমান। আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই সূরাটা এরকম ভাবে তেলাওয়াত চলছে চলছে, জান্নাতীরা পাগল পারা হয়ে গেছে, নাচানাচি করা শুরু করছে, বেহুশ হয়ে গেছে।
তাদের হুর যখন ফিরাইয়া আল্লাহ বলবে জান্নাতীরা রে তোমরা কতদিনে কোরআনের তেলাওয়াত শুনছ? জান্নাতীরা বলবে কেবলমাত্র অল্প সময় অল্প টাইমে কোরআনের তেলাওয়াত শুনছি। আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা একদিন নয় দুই দিন নয়, তোমরা আমি আল্লাহর জবান দিয়া কোটি কোটি বছরে কোরআনের তেলাওয়াত শুনেছ। আল্লাহু আকবার।